কালকে অর্থাৎ সোমবার, মানে আপনার ভিডিওটা যখন দেখবেন সোমবারে, ওদের পশ্চিমবঙ্গের বিধানসভা ঐতিহাসিক হতে চলেছে। 3টে বিল আসছে। একটা তো ইউনিফর্ম সিভিল কোড, সেটা তো আমি ডিসকাস করেইছি। অবভিয়াসলি সে স্ল্যাম ড্যাঙ্ক কেস, যে ভারতের সংবিধানের আর্টিকেল 44 বলছে যে রাজ্যগুলোকে ইউনিফর্ম সিভিল কোডের দিকে যেতে হবে। তো এগেন, ফরগেট অ্যাবাউট দ্য হিস্ট্রি অ্যান্ড এভরিথিং। যদি আপনি সকল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলেন, ইট ওয়াজ এ মাস্ট। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের নামে ভারতবর্ষে যে পরিমাণ ফার্সিক্যাল মানে জোকস চলে, সেটা বন্ধ করার জন্য ইউসিসি ইজ দ্য ফার্স্ট স্টেপ। সো দ্যাটস ফাইন, দ্যাটস নো ডিসকাশন। সেকেন্ড ইম্পর্ট্যান্ট যেটা অ্যান্টি করাপশন বিল আসবে, যে পাবলিক অফিসিয়ালস, এগেন আই রিপিট, যে সরকারি যারা চাকরি করে এবং পলিটিশিয়ান, এরা করাপ্ট হলে এদের সমস্ত প্রপার্টি, ঘর বাড়ি যা আছে, সেগুলো কনফিসকেট করা হবে। বাই দ্য ওয়ে, এটা নিয়ে আপনার কি কোনো আপত্তি আছে যে বেসিক্যালি পলিটিশিয়ান এবং সরকারি কর্মচারী যারা করাপ্ট, দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মচারী, তাদের বাড়িঘর কেড়ে নেওয়া হবে, তাদের ধনসম্পত্তি কেড়ে নেওয়া হবে? আমার মনে হয় না এটা নিয়ে কোনো ভদ্রলোকের, হ্যাঁ, সরকারি কর্মচারী যারা ঘুষ খায় তাদের আপত্তি থাকতে পারে, পলিটিশিয়ান যারা ঘুষ খায় তাদের আপত্তি থাকতে পারে, কিন্তু বাকি সাধারণ 99% লোকের তো কোনো আপত্তি থাকার কথাই নয় এই ব্যাপারটা নিয়ে। থার্ডটা হচ্ছে একটু বিতর্কিত, সেটা হচ্ছে যে অর্গানাইজ ক্রাইমের এগেনস্টে। অর্গানাইজ ক্রাইম মানে কীরকম? তো দল বেঁধে লুটপাট, ভ্যান্ডালিজম, তার মধ্যে রায়ট পড়তে পারে। এই যে ধরুন কিছু হলো না, মিটিলের নামে সরকারি সম্পত্তি ভ্যান্ডালাইজ করা, অবভিয়াসলি এগুলো দল বেঁধে করে। এর বিরুদ্ধে একটা প্রিভেন্টেটিভ আইন আসছে, যেখানে বলছে 12 মাস ডিটেন করতে পারে উইদাউট এনি কজ। দ্যাট ক্যান বি ডিবেটেড, বাট কোশ্চেন হচ্ছে যে পশ্চিমবঙ্গে যেভাবে কিছু হলেই রায়ট তৈরি হয়ে যায়, যেভাবে কিছু হলেই লুঙ্গি বাহিনী মাঠে নেমে সরকারি সম্পত্তি ভাঙচুর করে, রেলের সম্পত্তি ভাঙচুর করে, টু মি ইটস অ্যানাদার কমন সেন্স বিল, শুড হ্যাভ ডান মাচ বেটার। আমার মনে হয় পশ্চিমবঙ্গের এই 29 জুনটা, অর্থাৎ সোমবারটা, স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যখন ভবিষ্যতে দেখা হবে যে কী করা হয়েছিল। কারণ গত 50 বছরে সিপিএম এবং তৃণমূলের রাজত্বে রাজ্যটা ক্রমাগত ডুবেছে। অবভিয়াসলি দেয়ার লট অফ ভেস্টেড ইন্টারেস্ট। আপাতত কড়া আইনের শাসন বিজেপি আনতে চাইছে, সেই জন্যে বিজেপির বিশাল ম্যান্ডেটও লোকজন দিয়েছে, এবং সোমবার মানডে উইল বি দিস কালমিনেশন অফ দ্যাট। সো একটা ব্যাপার অন্তত নিশ্চিত হতে পারছি, যে এরপর থেকে পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট, অর্থাৎ শিল্পে ইনভেস্ট করাটা রিলেটিভলি অনেক ইজি হবে। বিকজ ভ্যান্ডালিজমের বিরুদ্ধে, পাবলিক অফিসিয়ালদের করাপশনের বিরুদ্ধে বা পলিটিশিয়ানদের করাপশনের বিরুদ্ধে এই যে স্ট্রিংজেন্ট এবং স্ট্রং আইনগুলো আনা হচ্ছে, এর জন্য অবশ্যই প্রেজেন্ট বিজেপি মন্ত্রিসভা এবং শুভেন্দু একটা ধন্যবাদ প্রাপ্য। আটকানোর তো কেউ নেই, বিরোধীতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ প্রায় বিরোধী শূন্য। এই সুযোগে যদি পশ্চিমবঙ্গের উন্নতির জন্য এই আইনগুলো আসে, ডেফিনেটলি আমার ধারণা অন্তত আগামী দিনে পশ্চিমবঙ্গের লোকজন বিশেষভাবে এটা সুবিধা ভোগ করবে, স্পেশালি ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট। ইনভেস্টাররা অনেক বেশি কনফিডেন্স পাবে এই আইনগুলোর জন্য।